আসসালামু আলাইকুম। আজকে দেখেন দুপুরবেলা শুভ দুপুর। আমি আজকে রান্না করব হচ্ছে কাঁকরোল ভাজা করব, মাছের তরকারি রান্না করব। আসলে ঈদের পরে এত মাংস মানে মাংস খেতে, খেতে খারাপ লাগতেছে। এখন মাংস কেনার জন্য খুবই ভালো লাগছে। এটা আমাদের পালিত মুরগি। আ বাসায় আমার শ্বশুর মুরগি পালে। আর আজকে দেখুন অনেক সুন্দর রোদ উঠছে। আর ঈদের পরে বাপের বাসায় যাওয়া মানে একটা ভিন্ন যুদ্ধ করা। কারণ বাপের বাসা থেকে এসে দেখি অনেক কাপড়-চোপড় জমে আছে। আর বাবুর বাবা তো অনেক জামাকাপড় ছিল, ওগুলা সব ওয়াশ করেছি। ওয়াশ করে এই যে আজকে রোদে দিয়েছি আল্লাহ, আল্লাহ করে যদি রোদটা ওঠে। আর এদিক দিয়ে আমার কাঁকরোল ভাজা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোল ভাজা আমাদের খুবই ভালো লাগে। আমার হাসব্যান্ডও খুবই পছন্দ করে। আর কাঁকরোল ভাজা কিন্তু অনেক বা উপকারী একটা সবজি। আর পাশাপাশি আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আসলে সংসারে শুধু রান্নাই কিন্তু কাজ না, কাজের পাশাপাশি সংসারে ঘর গোছানো, বাচ্চাদের সামলানো। আর মেয়েদের আসলে বাইরে দেখা যাচ্ছে চাকরি করে না, কিন্তু মেয়েদের আসলে অনেক দায়িত্ব থাকে। শ্বশুর শাশুড়ি বলেন, বাচ্চা-কাচ্চা বলেন, হাসব্যান্ড বলেন, তারা কখন কোনটা খাবে, কখন স্কুল থেকে আসবে, কখন তার টিফিন দিতে হবে। এই তো এখন স্কুল গেছে ওদের। আমি এর ফাঁকে ওরা স্কুল থেকে আসার পর আগেই রান্না করে কমপ্লিট করে রাখি, কারণ বাচ্চারা এসে খাবে। দেখেন কথার মাঝে কিন্তু আমার তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর তরকারিটা খেতেও আমার ভালো লেগেছে। আর এর পাশাপাশি আমার বাচ্চাকে একটু সুজি জাল দিয়ে দেবো, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, ওই খাবে। আর আমার কাঁকরোল ভাজাও হয়ে গেছে, ভাতও চড়া দিয়েছি। আমি পাশাপাশি একটু, একটু করে রান্না করছি। এবার রাতের জন্য একটু মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব চিংড়ি দিয়ে। কারণ আমি রাতের রান্নাটা দুপুরে করে রাখি, রাতে শুধু ভাতটা রান্না করি। এই তো টুকটাক এইভাবেই চলে যায়। আর আপনারা আমার অবশ্যই ভিডিও কিন্তু দেখবেন। আর আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বেশি, বেশি করে ফলো করবেন। আসলে ভিডিওটা তৈরি করেই তো আপনাদের জন্য। আর দেখেন এই যে আমার হাসব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসছে। এগুলো আমি ভালো করে ক্লিন করে প্যাকেট করেছি। আর হচ্ছে এই যে এগুলোও আবার কেটে নিতে হবে। ও ধন্যবাদ সবাইকে।